কাটমানি তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করতে করা রাজ্য সরকার গত ৩-৪ বছরে সিন্ডিকেট কাটমানি তোলাবাজির কত অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের থেকে তথ্য চাইল রাজ্য পুলিশ। মঙ্গলবার বিকেলের মধ্যে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডিআইজির কাছে রিপোর্ট জমা দিতে হবে। নিউ টাউন থেকে নিউ গড়িয়া, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোথাও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, কোথাও তোলাবাজি, কোথাও আবার সিন্ডিকেট। পালা বদলের পর এসব আর চলবে না, সাফ বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেই মতো আসরে নেমে পড়েছে পুলিশ। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের চিঠি দিয়েছে ভবানী ভবন। জানতে চেয়েছে গত ৩-৪ বছরে কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট নিয়ে কত অভিযোগ জমা পড়েছে, কি কি পদক্ষেপ করা হয়েছে, অভিযোগ থাকলেও কোথায় কত এফআইআর হয়নি, পালা বদলের পর কত নতুন অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে কত মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে রিপোর্ট দিতে হবে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো ডিআইজিকে। গত কয়েক বছরে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। অনেকে থানায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। অনেকে ভয়ে জানাতেই পারেননি, যেমন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মদনলাল প্রধান, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাদাভাঙার বাসিন্দা। অভিযোগ, আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর থেকে ২০,০০০ টাকা নেন তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য কাশীনাথ মাইতি। এর জন্য স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয় মদনলালকে। এত কিছুর পরেও তিনি ঘর পাননি বলে অভিযোগ। কটা আমাকে বলছে, কটা মদন টাকা দিতে হবে। আমাকে টাকার কথা তো তুমি বলো নি, কটা এক্ষুনি ৫,০০০ টাকা তোমাকে দিতে হবে। এসে আমার দিননি চেনটা নিয়ে যে আমি বন্ধক দিলাম, বন্ধক দিয়ে টাকাটা দিলাম। আবার বলছে না, আবার বললে তুই টাকা দাও। আমাকে আবার টাকা করে, হ্যাঁ করে মোট ২০,০০০ টাকা দিত। তুমি ৫,০০০ টাকা দিছো, আবার ১৫,০০০ টাকা দিই। আমাদের বাড়ি ঢোকার পরে এই গ্রিটিম জানা কাশীনাথ মাইতি আমরা বলেছিল যে মন্টুবাবু তোমাকে মাংস দিতে হবে। তো কী কারণে মাংস দিতে হবে বলে, বাড়ি ঢুকেছে তার কারণে মাংস দিতে হবে। ২০ কিলো মাংস। প্রেসার বলতে গেলে অনেকবার করেছে। এটা টাকা ঢোকার পর? হ্যাঁ, টাকা ঢোকার পর। যদি আমি বলে থাকি, মানে আমি যদি এটা করে থাকি এবং নিয়েও থাকি, তাহলে যথার্থতার একটা তো প্রমাণ চাইবো। ২০,০০০ টাকাটা কম টাকা না। আমি ঈশ্বরের নামে শপথ নিয়েও বলছি, যদি আমি নিয়ে থাকি, যদি, তাহলে আমার জিভ আড়ষ্ট হবে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কাটমানি, জেলায় জেলায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা কাউন্সিলরের বিরুদ্ধে। রাজ্যে পালা বদলের পর সরব উপভোক্তারা তারা চান টাকা ফেরত দেওয়া হোক। গরিবদের পাকা বাড়ি তৈরির জন্য সরকারি প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। শহরে বাড়ি তৈরি করতে ৩,৬৫,০০০ টাকা, গ্রামে ১,২৫,০০০ টাকা। এই টাকা থেকেও কাটমানি। নানা জায়গায় অভিযোগের আঙুল তৃণমূল নেতাদের দিকে। রাজ্যে ক্ষমতা এখন বিজেপি, এরপরেই কাটমানি ফেরত চেয়ে সরব অনেকে। যেমন বীরভূমের বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাছারিপট্টি। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে অনেকের থেকে টাকা তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস সরকার। কারো কাছে ২৫,০০০ টাকা, কারো থেকে ২৭,০০০ টাকা। এও অভিযোগ, অনেকের ব্যাংকের পাসবই, এটিএম কার্ড নিজের কাছে রেখে দেন তৃণমূল কাউন্সিলর, তা ফেরত দেননি। টাকা দিয়ে কেউ বাড়ি পেয়েছেন, কেউ আবার পাননি। ২৫,০০০ টাকা দিয়ে তাপস সরকার নিচে বলেছিল বাড়ি নিতে গেলে ২৫,০০০ টাকা জমা দিতে হবে। না এটিএম কার্ড, ব্যাংকের বই সব ওনার কাছে আছে। আমরা চেয়েছি, তাও আমরা পাইনি। দিয়ে দেবো বলেছে শুধু। আমি টাকা জমা দিয়েছি, ২৭,০০০ টাকা দিয়েছি, কিন্তু আমার বাড়ি এখনো হয়নি। আমার বাড়ি সমস্যা কেসটা আমার কাউন্সিলারই করেছে। আমি লোকের ঘরে কাজ করে পয়সা দিয়েছি, কিন্তু আমি এখনো ভাঙা বাড়িতে থাকি, লোকের জায়গায় থাকি। ২৫,০০০ টাকা আমরা কেউ নিই নাই, ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনারা নিজেরাও জানেন যে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে ৩,৪৩,০০০ টাকা গভর্নমেন্ট দেবে, ২৫,০০০ টাকা বেনিফিশিয়ারিকে দিতে হবে, দিয়ে ৩,৬৮,০০০ টাকায় বাড়ি হবে। লিলটন হয়ে যাওয়ার পরে ছবি হবে, তবে টাকা ঢুকবে। ছাদ হয়ে যাবে, ছবি হবে, তবে টাকা ঢুকবে। কমপ্লিট হবে, ছবি হবে, তারপর টাকা ঢুকবে। ওই জন্য আগে ঢোকার কোনো প্রশ্ন নয়। তারা ভুল বলছে, তারা জানে না ব্যাপারটা। আমি চাইবো সেই কাউন্সিলরকে এই সূচনা দেবো, যাতে সমস্ত গরিব মানুষের টাকা
যত শীঘ্রই টাকা ফিরিয়ে দিতে পারে ততই ভালো, নাহলে কিন্তু আমরা অন্য বিকল্প বাঁচবো। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ড। সরকার বদলের পর এখানকার নিচু মিথ্যাপাড়ায় অনেকেই সরব। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইয়ে দিতে 25,000 টাকা করে কাটমানি নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জাহানারা বিবি। এখন সেই টাকা তারা ফেরত চান। এ নিয়ে কিছু বলতে চাননি কাউন্সিলর। এই যে বাড়িগুলো পেয়েছেন, কাউকে কোনো টাকা দিতে হয়েছিল? 25,000 করে নিয়েছিল, কে নিয়েছিল? মানে যারা নিয়েছে কমিশনার তারাই। শুধু আবাসের ক্ষেত্রে কাটমানি না, অনেক কিছু ক্ষেত্রেই টাকা পয়সা নিয়ে হয়েছে। ব্যাপকভাবে টাকা নিয়েছে অনেকে, তৃণমূল নেতৃত্ব। আমরা এনকোয়ারি করছি, তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমার পাড়া আমার সমাধানের সমস্ত টাকা পয়সার পেমেন্ট আমরা আটকে দেওয়ার ব্যবস্থা করেছি। মুর্শিদাবাদের রানীনগর থানার চর রাজাপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, বছর দুয়েক আগে এখানেও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে কাটমানি নেন তৃণমূল নেতা হরিপ্রসন্ন মণ্ডল। কারো থেকে 5,000 টাকা, কারো থেকে 10,000 টাকা, কিন্তু কেউই ঘর পাননি। এ নিয়ে রবিবার রানীনগর থানায় লিখিত অভিযোগ জানান উপভোক্তারা। সোমবার গ্রেপ্তার হরিপ্রসন্ন মণ্ডল। সুদ সময় টাকা চাই, নাহলে ঘর চাই। হরিপ্রসন্ন কেন দিয়েছিলেন? ঘরের জন্য। ঘরটা এসেছিল, না দিলে নাম কেটে দিবে, শাস্তি চাই। নিউজ 18 বাংলা।